যেভাবে আছে বর্তমানে চালাচ্ছে খুব সুন্দর লাগতেছে। এইভাবে যদি আরো কিছুদিন থাকে তাতে দেশটা একেবারে অত্যাচার যেভাবে শুরু হয়েছিল এগুলো সবকিছু নির্মূল না করা পর্যন্ত যে দলই আসুক সেই দলই শান্তি পাবো না কোনো কাজ করে। আচ্ছা, আপনারা কি জানেন যে ছাত্রদের নিয়ে নতুন একটা রাজনৈতিক দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি? এই বিষয়ে আপনারা জানেন? ইনশাআল্লাহ জানি, আমাদের খুব ভালো লাগে। ছাত্র দল আছে, ছাত্রই ভালো আছে। আগামী সম্ভাবনা দেখতেছেন এই নতুন রাজনৈতিক দলের? হ্যাঁ অবশ্যই দেখতেছি সামনের দিকে যে ডক্টর ইউনূস এবং ছাত্র দল যারা নতুন করে করতেছে তাদের যে পরিবেশগুলো দেখে খুব ভালো লাগছে। আরো ভালো হবে যদি তারা টিকে থাকে। আমরা চাচ্ছি যে এই সরকারকে আরো 5 বছর ক্ষমতা থাক, কারণ বিএনপি আওয়ামী লীগ বাদ দেন, ইউনূস সরকার থাক, ইনি নিরপেক্ষ, সব কাজ সঠিকভাবে হয়। আপনাদের কি মতামত? ঠিক আছে, না এই নুসি থাক, এই সরকার কি থাক নাকি? হ্যাঁ এই সরকারই থাক। আপনার কি অনুভূতি যে এই সরকারকে আমরা রাখতে চাই আরো? হ্যাঁ এই সরকারটা যেভাবে আছে বর্তমানে চালাচ্ছে খুব সুন্দর লাগতেছে। এইভাবে যদি আরো কিছুদিন থাকে তাতে দেশটা একেবারে অত্যাচার যেভাবে শুরু হয়েছিল এগুলো সবকিছু নির্মূল না করা পর্যন্ত যে দলই আসুক সেই দলই শান্তি পাবো না কোনো কাজ। আপনি একটু এই পাশে আসেন। প্রশ্নটা হচ্ছে যে একটু রাজনৈতিক হবে, তো আপনারা তো জানেন যে বর্তমানে দেশ সরকারটা কে? বর্তমান সরকার ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস। বাহ, তাহলে তো আপনারা তো ভালোই খবর রাখেন, তাই না? তো কেমন লাগতেছে সরকারের শাসনামল 8 মাস গেছে, আপনাদের অনুভূতিটা কি? মোটামুটি খুব ভালোই তো দেখি। ভালোই। হ্যাঁ, আপনার কি অনুভূতি? হ্যাঁ সে ভালো আছে ঠিকই। এখন একটা দিক দিয়ে ভালো, এদের রাস্তাঘাটের সমস্যা, মানে ওরা বিএনপির লোকেরা যারা আছে তারা রাস্তাঘাটে এত জুলুম করে এগুলো মাটি টাটি নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের এলাকায় বিএনপি এই কাজগুলো করতেছে? হ্যাঁ এই কাজগুলো করছে। আচ্ছা, আগেও যেগুলো সেগুলো বিএনপির সাথে যোগ করে হ্যাঁ বর্তমানে তারা আগেকার পরিস্থিতি হ্যাঁ। যে গ্যাঞ্জাম গুলো তারা যোগ করে এগুলো চলে যাচ্ছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের এই গ্রামটার নাম কি? চারাঙ্গা, কৃষ্ণ আচ্ছা, চারাঙ্গা। তার মানে এই চারাঙ্গা গ্রামে হচ্ছে আপনার আওয়ামী লীগের সাথে বিএনপি যুক্ত হয়ে আবার আপনাদের এই আবার আগের মতো দুর্নীতি, আগের মতনই ঘুষ টুস সব কিছু কাজ করতেছে। হ্যাঁ এই সব চলে যাচ্ছে। চাঁদাবাজি, জুয়াটো সবই। মানে এখনো চলতেছে? হ্যাঁ চলেছে, এখনো চলেছে সবই। তাহলে তো অবস্থা তো খুবই খারাপ অবস্থা। হ্যাঁ। আচ্ছা, আপনারা কি জানেন যে ছাত্রদের নিয়ে নতুন একটা রাজনৈতিক দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি? এই বিষয়ে আপনারা জানেন? ইনশাআল্লাহ জানি, আমাদের খুব ভালো লাগে। ছাত্র ভালো দল আছে। ছাত্রই ভালো আছে। আগামীতে যদি নির্বাচন যদি হয় আপনাদের কি মনে হয় যে জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেওয়া কি উচিত? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেকবার ছাত্র যেহেতু ওরা যা আন্দোলন করে, শিক্ষার্থী, হ্যাঁ। আমরা নিজেও এসব আন্দোলন সংগ্রাম করছি এবং আমরা তো বুঝি। যাই হোক, আমি কোনো এখনো দলের সাথে কোনো যুক্ত হয়নি, বাট তবুও তো একটা ভালোবাসা কাজ করবে নিজের দলের প্রতি, তাই না? তো আপনাদের কি অনুভূতি যে কোনো সম্ভাবনা দেখতেছেন এই নতুন রাজনৈতিক দলের? হ্যাঁ অবশ্যই দেখতেছি সামনের দিকে যে ডক্টর ইউনূস এবং ছাত্র দল যারা নতুন করে করতেছে তাদের যে পরিবেশগুলো দেখে খুব ভালো লাগছে। আরো ভালো হবে যদি তারা টিকে থাকে হওয়া যায় তো ইনশাল্লাহ আশা করা যায় বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে যাবে। আমরা চাচ্ছি যে এই সরকারকে আরো 5 বছর ক্ষমতা থাক, কারণ বিএনপি আওয়ামী লীগ বাদ দেন, ইউনূস সরকার থাক, ইনি নিরপেক্ষ, সব কাজ সঠিকভাবে হয়। আপনাদের কি মতামত? ঠিক আছে, না এই নুসি থাক, এই সরকার কি থাক নাকি? হ্যাঁ এই সরকারই থাক। আপনার কি অনুভূতি যে এই সরকারকে আমরা রাখতে চাই আরো? হ্যাঁ এই সরকারটা যেভাবে আছে বর্তমানে চালাচ্ছে খুব সুন্দর লাগতেছে। এইভাবে যদি আরো কিছুদিন থাকে তাতে দেশটা একেবারে অত্যাচার যেভাবে শুরু হয়েছিল এগুলো সবকিছু নির্মূল না করা পর্যন্ত যে দলই আসুক সেই দলই শান্তি পাবো না কোনো কাজ করে। আমি মনে করি এই সরকার থাকা অবস্থায় সবকিছু গুছিয়ে নিয়ে একটা সুন্দর পরিবেশে ইলেকশনটা দেখ। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের ধন্যবাদ কাকা, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।